কিন্তু আপনারা উচ্ছৃঙ্খলভাবে এভাবে টাকাটা দিতে পারেন না। যখন আমাদের গরিব না, গরিব মানুষের না, তখন আমরা আরে কথা বলছি বন্ধ রাখে আমরা কথা বলছি আপনার উদ্যমতা এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে কাটাকে নিয়ে দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ সৃষ্টি হয় এটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইড বরাবর বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের দেশপ্রেমিক জনগণ আমাদের সাথে আছে। বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। আমাদের চৌকা এবং কিরণগঞ্জ দুইটা বিজেপি ক্যাম্পের মাঝামাঝি স্থানে 177-এর 3S বরাবর এখানে আমাদের বাংলাদেশি কিছু আম গাছ ছিল। তো ভারতের নাগরিকরা আমাদের এই বাংলাদেশি আম গাছ কাটাকে নিয়ে একটা ভারতীয় নাগরিক এবং বাংলাদেশের নাগরিকের মধ্যে একটা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়। সেই ক্ষেত্রে দুই পক্ষ বাংলাদেশ সাইড এবং ভারতের সাইডে দুই পক্ষ জনগণ যার যার দেশের জন্য সবাই শূন্য লাইন বরাবর সবাই দাঁড়িয়ে যায়। তো এই ব্যাপারে আমরা বিজিবি সাথে সাথে আমাদের বিজিবির জনবল বৃদ্ধি করেছি। আমরা অফিসাররা নিজেরাই গ্রাউন্ডে এসেছি। এসে আপনারা দেখেছেন যে 4:10 আমাদের বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বিএসএফ এর কমান্ডেন্ট এসেছিল। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম আপনাদের মাধ্যমে আমি রিকোয়েস্ট করতে চাই আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। এই ব্যাপারে আমি আমার মহাপরিচালক বিজেপি আমরা দিনরাত ঘটনা বর্ণনা করে যে কোনো পরিস্থিতি এবং আমি আশা করি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টার করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড তারা একটা আলোচনা করেছে যেটা আমি এই এলাকায় এটুকু ইন্টারন্যাশনাল মাধ্যমে আমি রিকোয়েস্ট করছি এটা ভঙ্গ করেছে। এই ব্যাপারে আমাদের মহাপরিচালক বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি নিরাপত্তা আছি এবং আমি আশা করি পরিস্থিতি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টার বিভিন্ন মর্যাদা তারা একটা আলোচনা করবে। সাউন্ড গ্রেনেড আমি নিক্ষেপ করেছি এলাকায় ওরা নিশ্চয়তা করতে চাই বাংলাদেশি জনগণ ইন্টারন্যাশনাল আমরা আইন যেটা আছে এটা ভঙ্গ করে আমাদের বাংলাদেশি। এই ব্যাপারে আমি আমার মহাপরিচালক বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি বজায় রাখবো এবং আমি আশা করি আমাদের বিজেপি হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই বাংলাদেশি জনগণ এবং বিজেপি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না এবং এই এলাকার সীমান্তের নিরাপত্তা আমরা এটা বজায় রাখবো। 1971 সালে যে বাংলাদেশ ছিল এখন কিন্তু সেই বাংলাদেশ শিক্ষিত বাংলাদেশি জনগণ ভারতীয় জনগণের চেয়ে অনেক গুণে শিক্ষিত এবং স্মার্ট, তথ্য প্রযুক্তি, চিকিৎসা, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং মাথাপিছু আয় সব দিক থেকে বাংলাদেশ এখন একটা উন্নতির পথে অনেক দূর এগিয়ে গেছে। বাংলাদেশকে যদি তারা ভাবে যে না বাংলাদেশ আগের মতো বোকা এবং দরিদ্র, তারা যা বলবে তাই তারা মেনে নিবে, এটা আসলে ভারতের ভুল। আপনাদেরকে আর কোনো কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে কিছু ভিডিও ফুটেজ দেখাচ্ছি। চলুন আমার সাথে ভিডিও ফুটেজগুলো দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে ভারত কি চায়।